হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠার রেসিপি, একদম নতুনভাবে আর নতুন স্বাদে, যা তোমরা আগে কখনোই খাওনি। এই রেসিপি ফলো করে একবার হলেও তৈরি করে দেখতে পারো। আশা রাখছি এটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই দুধ পুলি পিঠার রেসিপিটা শেয়ার করে নিই। এই পিঠাটি তৈরির জন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু মিশিয়ে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। অল্প অল্প জল দেব আর আমি এই চালের গুঁড়ো মেখে নেব। একবারে জল দিতে যাবে না, অল্প অল্প জল দিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নেব। একটু ভালো করেই মাখবে, তবেই কিন্তু এই ডোটা স্মুথ হবে। আমি অল্প অল্প জল দিয়ে স্মুথ ডো তৈরি করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা স্মুথ হয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ততক্ষণ আমি এই পিঠার পুরটা রেডি করে নেব। পুর তৈরির জন্য আমি চলে এসেছি সরাসরি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখনও চুলার জালটা আমি অন করিনি। দিয়ে দিচ্ছি একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম, আমি ছোট সাইজের নারকেল নিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি লিকুইড খেজুরের গুড় নিয়েছি। তোমরা চাইলে পাটালিও ইউজ করতে পারো কিংবা চিনি দিয়েও তৈরি করে নিতে পারো। তোমরা যতটা মিষ্টি খাবে সেই পরিমাণ বুঝেই কিন্তু গুড় বা চিনি দিয়ে দেবে। আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাস অন করে দেব আর হাই ফ্লেমে রেখে সব কিছু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নারকেল থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই জলটা পুরোপুরি শুকিয়ে নেব। পুর একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই পুর তোমরা পাটিসাপটা পিঠাতেও দিতে পারো। এই ডো রেস্টে রাখার 20 মিনিট হয়ে গেছে আর এই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। আমি ছোট ছোট করে তৈরি করব, তাই অল্প করে নিয়ে নিচ্ছি। তোমরা যদি বড় করে তৈরি করতে চাও একটু বেশি করে নিয়ে নিও, তবে ছোট করলেই যেন আমার কাছে বেশি ভালো লাগে। আমরা সবাই জানি কিভাবে তৈরি করে, আমার আর বলার কিছুই নেই নতুন করে। এই যে বাটি মতো তৈরি করে নিলাম। এরপর আমি এর মধ্যে পুর দিয়ে দেব। খুব বেশি দেবে না, অল্প করেই দেবে, তা না হলে ছিল করতে অসুবিধা হয়ে যাবে। এরপর আমি আটকে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায়। আমরা যারা ডিজাইন একদমই করতে পারি না তাদের জন্য সহজ উপায় আছে। এই যে এই শোনটা আমি কিন্তু পিঠা তৈরি করার সময় ইউজ করি বেশি, কারণ আমি ডিজাইন করার সময় এই শোনটা ইউজ করি। এখন আমি এইভাবে চেপে চেপে দিচ্ছি, তাহলে ভালো করে চিলটাও হয়ে যাবে আর পুরটা বেরিয়ে যাবে না, আর দেখতেও ভালো লাগবে। এই যে হয়ে গেছে একটা। একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। আমার সব পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে রেখে আমি এই কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7-8টি কাজু বাদাম। এখন চুলার জালটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আমি কিছুক্ষণ ভেজে নেব। কাজু বাদাম আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম বেশ কয়েকটা কিশমিশ। আমি কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের গাজর, আমি মিহি গ্রেট করে নিয়েছিলাম। চেষ্টা করবে যেন একদম মিহি কুচি হয়, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। গাজর আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। আসল ফ্লেভার কিন্তু এই পুলি পিঠার এই গাজর, বাদাম আর কিশমিশ থেকে।
গাজর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, গাজরের আর কাঁচা গন্ধ নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। এটা দেওয়ার পরেই দেখো কত সুন্দর একটা কালার এসছে। আমি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার জালটা হাই ফ্লেমে রেখেই এটা ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা এই পিঠাগুলো। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে এই পিঠাগুলি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যেই পিঠাগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি দিয়ে দেব লিকুইড খেজুরের গুড়। আমি 200 গ্রাম মতো নিয়েছি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। তোমরা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারো। ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে টেস্টের ব্যালেন্স ঠিক রাখে, খেতে বেশ ভালোই লাগে। আর যারা পছন্দ করো না স্কিপ করতে পারো। এরপর আমি চুলার জালটা হাই ফ্লেমে রেখে 4 মিনিট ফুটিয়ে নেব। 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি চুলার জালটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে অসম্ভব সুস্বাদু দুধ পুলি পিঠা। একবার এইভাবে তৈরি করে দেখো, অবশ্যই তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তোমরা গরম গরমও খেতে পারো, আবার ঠান্ডা করেও খেতে পারো। আমার কাছে ঠান্ডাটাই খেতে বেশি ভালো লাগে। শীতের সকালে এমন পিঠা থাকলে সকালটাই বেশ জমে যায়। আর এই পিঠার রেসিপিটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে? তোমাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো বাই বাই বন্ধুরা, এরপরে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব।